রোমান্টিক প্রেমের গল্প। সেদিন তোর সাথে প্রথম দেখা হয়, কেন জানি ভালো লাগেনি। মুডি টাইপ একটা মেয়ে মনে হচ্ছিল। কথা বলতি ঠিকই, কিন্তু একটা কথা প্রয়োজনের বেশি না। রাগ হতো খুব। ভার্সিটি লেভেলের এসেও একটা মেয়ে এমন হবে কেন? কোনো ফর্মালিটির বালাই নাই। সবার উপরই কেমন একটা আজব ধরনের অধিকার বোধ। কেউ কিছু উল্টাপাল্টা করলে সাথে সাথে ঝাড়ি, কোনো শরীর ধারে না। অথচ পরক্ষণের তার মন ভালো করতে উঠে পড়ে লাগা। সময় গেলে আস্তে আস্তে অনেকটা চিনলাম তোকে। বুঝলাম তুই এমনই কারো প্রতি তোর কেয়ারটা সরাসরি দেখাতে তোর যত অনীহা। তোর সাথে একই গ্রুপে পড়ি, তাই ঘনিষ্ঠতা হতে সময় লাগলো না। একসাথে গ্রুপ স্টাডি, আড্ডাবাজি, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, এভাবেই দুর্বল হয়ে যাচ্ছিলাম তোর প্রতি। তুই বুঝতি কি না কে জানে, হয়তো বুঝেও না বোঝার ভান করতি। তোর সামনে ভালোবাসা নিয়ে কিছু বলতে গেলেই ভীষণ বুদ্ধিমতীর মতো প্রসঙ্গ পাল্টে দিতি। তুই কখনোই বলতিসনি আমাকে ভালোবাসিস, তবু আশ্চর্য একটা অধিকারবোধ নিয়ে আমার অনেক কিছুর খেয়াল রাখতি, শাসন করতি, মায়াও করতি বোধ হয়। পড়াশোনার বল বা ফ্যামিলির কোনো সমস্যা বল, তুই আমার সব সমস্যাতেই আমার পাশে। শুধু ভালোবাসার প্রসঙ্গ তুললেই কবি নীরব। তোকে ইমপ্রেস করার জন্য এত ছেলের এত চেষ্টা, তোর শুধু কোনো দিকেই খেয়াল নাই। ভাবলাম মেয়েরা এমনিতেই একটু লাজুক টাইপ হয়, তাই মুখ ফুটে বলছিস না হয়তো। সিদ্ধান্ত নিলাম আমিও বলবো, যেই ভাবা সেই কাজ। পরদিন লাস্ট ক্লাসে এক্সাম ছিল একটা। এক্সাম শেষে বের হয়েই ড্রামাটিক স্টাইলে হাঁটু গেড়ে প্রপোজ করলাম। আমাকে অবাক করে দিয়ে তুই মুখটা শ্রাবণের আকাশের মতো কালো করে ফেললি। একটা কথাও না বলে চলে গেলি চুপচাপ। পাগলের মতো তোর ফোনে ট্রাই করতে থাকলাম। অপারেটর খুব শান্ত ভঙ্গিতে বারবার মোবাইল সংযোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করতে থাকলো। দুদিন ভার্সিটিতেই এলি না তুই। দুশ্চিন্তায় আমার মনে হচ্ছিল মরে যাই। তোর বাসায় যেতেও ভয় লাগছিল। পাশে তোকে দেখলে আবার ইমোশনাল হয়ে পড়ি। তৃতীয় দিন ভার্সিটিতে তোর সাথে দেখা হওয়া মাত্রই এক গাদা প্রশ্নবাণ ছুড়ে দিলাম। কি হয়েছে তোর? কোথায় ছিলি? ফোন বন্ধ ছিল কেন? তুই শুধু স্নান করে একটু হেসে বললি, আমার এসব নিয়ে কথা বলতে এখন একদমই ভালো লাগছে না। জ্বালাস না প্লিজ। দমে গেলে ভীষণ। তুই বদলে যেতে শুরু করলি আমার পৃথিবীটার মতো। যে তুই আমার সাথে সারাদিন অনর্গল কথা বলতি আমার সাথে, সেই তুই আমাকেই। এর কদিন পর আমার জন্মদিন ছিল। সারাদিন এক ক্লাস করলাম, অথচ তুই ইউজ করলি না। প্রচণ্ড রকম খারাপ লাগছিল। ভার্সিটি থেকে বের হয়ে যাব এমন সময় তুই পেছন থেকে ডাক দিলি। দেখি তোর হাতে অনেকগুলো কাঠ গোলাপ, আমার প্রিয় ফুল। কাছে যেতেই ফুলগুলো হাতে দিয়ে বললি, শুভ জন্মদিন দোস্ত। ওদিন অনেকক্ষণ ছিলি আমার সঙ্গে। এক সময় আমি জিজ্ঞেস না করতেই বললি, আমাকে মাফ করিস দোস্ত। আমি জানি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। যে ভালোবাসার মূল্য দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি অন্য কাউকে অনেক বেশি ভালোবাসি। তার ভালোবাসার সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কোনো কিছুর বিনিময়েও না। ঈর্ষা থেকে হোক আর যে কারণেই হোক, আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। যাকে এত ভালোবাসিস সে কি সত্যি তোর এত ভালোবাসার যোগ্য? সে কি এত ভালোবাসে? তুই অন্যদিকে তাকিয়ে রইলি। বলতে
হতো না আমি জানতাম তোর চোখে সেই জল যা মুছে দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটাই নেই আমার। তুই না করেছিলিস তাই ওই বিষয়ে আর কিছু কখনো জিজ্ঞেস করিনি তোকে। কিন্তু তোর চোখ দেখলেই বুঝি তুই ভালো নেই। ইস্পাত কঠিন তোর মধ্যে আমি ভীষণ দুর্বল তোকে খুঁজে পাই। তোর নিঃশব্দতায় আমি ভঙ্গনের শব্দ শুনতে পাই। তোর কৃত্রিম হাসির পেছনে তোর অশ্রু দেখি। বন্ধু, তো নিজের জন্য এখন আর ভাবি না, কারণ তোর ভালোবাসা পাবার ইচ্ছে ছিল, করুণা না। তোর জন্য খারাপ লাগে না, খারাপ লাগে ওই দুর্ভাগার জন্য, যে জানে না তার কে ছিল, কি ছিল। তুই ভালো থাকবি, তোকে ভালো থাকতেই হবে, আমার জন্য, আমাদের জন্য, তোকে চারপাশ থেকে ঘিরে রাখা এত মানুষের ভালোবাসার জন্য।